এবং আমার হাফেজ সাহেব, কারি সাহেব, তিনিও কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। এখন আমি গুনাহগার, কোরআন সুন্নাহর আলোকে দু চার কথা দিন, ইসলাম, শরীয়তের আলোচনা, যাতে আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন, উভয়ে যাতে আল্লাহর দিদার পায়, আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারি, এই আশা নিয়ে আলোচনা। আল্লাহ কবুল করেন, বোন, আল্লাহুম্মা আমিন। আলোচনা করার পূর্বে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। এতগুলো মানুষ, সবাই একটু বলবেন আমাদের জীবনের মাকসাদটা কি, একটু বলুন। একটা মানুষ একটা মাকসাদ থাকে, তো আপনাদের জীবনের মাকসাদ কি? হ্যাঁ, জান্নাত মাকসাদ নয়, হ্যাঁ, আল্লাহকে খুশি করাই হলো আমাদের মাকসাদ। এই মাকসাদ কার কার আছে একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমিও। তো যে হাতগুলো উঠেছে, হাতগুলো যদি সত্য হয়, তাহলে আল্লাহ কিসে খুশি? মাহফিলে বসলে না দাঁড়িয়ে থাকলে? তাহলে যারা দাঁড়িয়ে আছেন বসুন, ধুলোতে বসুন, চটে বসুন, কাদাতে বসুন। আল্লাহর জন্যেই তো সব কিছু। তো আল্লাহর জন্য আমরা একটু ধুলোতে বসতে পারবো না? এটাই তো ভালোবাসা। এবার কার মাকসাদ ঠিক, কার মাকসাদ ভুল, আল্লাহ পাক দেখছেন। আমি তো শুধু হুকুম করার দায়িত্ব আমাকে দিয়েছিল, আল্লাহ বলে দিলাম, দেখুন ঠিক বসে যায় না, যায় না। কিন্তু সবাই বসছে, সবাই বসছে কি? তাহলে শুধু মুখে বললে হয় না আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে রাজি করাটা মাকসাদ। হাকিকাতে সেটা প্রমাণও দিতে হয়। এই যে হাফেজ সাহেব বসে আছেন, নিশ্চয় এখানেকারে হয়তো ওই মাদ্রাসাতেই শিক্ষকতা করেন, যে যে এখানেই বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, যে কোথায় শিক্ষকতা করেন নাকি? করেন না। যারা শিক্ষক আছেন বা আমরা যেখানে পড়াশোনা করেছি, আমাদের কি হয়েছে? শিক্ষক জানে ছাত্র কোনটা কেমন, তারপরও পরীক্ষা নেওয়া হয় না, হয় না? আল্লাহও জানে তার বান্দা কোনটা ভালো কোনটা খারাপ, তারপরও আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না। তবে আল্লাহর সিস্টেমটা একটু আলাদা, একটু ভিন্ন। কি? আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষা লায়। সহ্য করতে পারবেন তো? আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষা নেয়। তাই রসুল বলছেন, দুনিয়ায় যত নবী এসছে, ওলি এসছে, যত মানুষ এসছে, সব থেকে বেশি কঠিন আজমাইশ আল্লাহ আমাকে নিয়েছে। এটা সত্য কথা যে আল্লাহ সব থেকে বেশি রসুলকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অপশান, আমরা যে যত বেশি আল্লাহকে আবার ধরতে যাব, আমার আল্লাহ তত আমাদের ঘরে তার প্রেমের আগুনে পুড়াবে, পুড়িয়ে একদম নির্ভেজাল খাঁটি করে তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো করি নাকি? সোনা দিলে খাদ ফাদ কোনো সব লেলি নাকি? সব পুড়িয়ে তাকে সব বাদ দিয়ে অরিজিনালটা নিই। তা আমরা যদি অরিজিনাল নিতে পারি, যিনি সব কিছুর মালিক, তিনি ডুপ্লিকেট নেবে কেন? তিনি তো অরিজিনালই নেবে, তো তিনি অরিজিনালটা বেছে নেবে। তো যাক, সেই বিষয়ে আলোচনা করব। এটা ধরতো না, একটু জানতো। তো সেই বিষয়ে আলোচনা হবে। একটু মোহাব্বতে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ আহা মানুষ মাত্র ভুল থাকে মানুষ মাত্রই ভুল থাকে কিন্তু আমার আল্লাহ তার বান্দার ভালো গুণটাই খোঁজে কিছু যদি ভালো পায় তার বিনিময়ে আল্লাহ বান্দাকে নাজাত দিবেন এটা কথা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই দরুদ পড়াটা ভালো গুণ না খারাপ গুণ আলহামদুলিল্লাহ আপনারা কত সুন্দরভাবে পড়ছেন আমাদের নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তিনাকে আমরা নেতা বলে মেনেছি কিন্তু নেতা তিনি সবার সমস্ত ফেরেশতাদেরও নেতা নবীদেরও নেতা সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মখলুক এবং মানুষ জাতির তিনি সরদার নেতা জোরে বলুন সুবহানাল্লাহ তেনার মতো কেউ আসেনি আর আসবে না সেই নেতার উপরে দরুদ শরীফ যে যত বেশি পড়ে কিয়ামতের দিনে রাসূল বলছেন আমার বেশি কাছের হবে তারা আমার শাফাআত তারা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ মুহাব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা किसके लिए महफिल कौन इन सजे हैं फिरदौस भरी जिसके वसीले से बनी है ओ हासमी मक्की उल मदनी है मेरा नबी है कार कार नबी हाथ तुले बोलो আলহামদুলিল্লাহ নারে তাকবীর তাহলে আমার সাথে আপনারাও দিল খুলে পড়ুন ও মেরা নবী मेरा नबी है ओ मेरा नबी मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा क्या क्या नए अलकब से मौला ने पुकारा बोलून अल्लाहु अकबर আমার নেতার শান দেখুন আমার নেতার মর্যাদা দেখুন এ তালি দিয়া নেতা নয় কারো সাপোর্টে নেতা হয়েছে তা নয় আহা কায়নাত যার জন্যে জান্নাতুল ফেরদাউস যার জন্যে বানিয়েছে যাকে মহান স্রষ্টার নাম না ধরে নানা রকম লাকাব দিয়ে ডাকছে মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা
সেই নেতাকে ধরতে বলছি। কেন আজ আমাদের ঘরের ছেলেরা, আমাদের বাপ দাদাগুলো তো এই নেতাকে ধরেছিল, এখন আমাদেরই ঘরের ছেলেরা এই দুনিয়ার পাল্লায় পড়ে অরিজিনাল সোনাকে ছেড়ে দিয়ে গিলটি ধরে বসে আছে। তাই আজ এক জায়গায় আমরা সমবেত হয়েছি, জামায়াত হয়েছি। আজ থেকে এখানে শপথ নিতে হবে, আগামী যতদিন বাঁচব আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে, চলনে চলনে, কথাতে কথাতে বাকি লাইফটা একমাত্র মডেল হিসাবে মোহাম্মদ রসুলকে রাখবো, আর কাউকে রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রাখতে পারেন এ দুনিয়াও আপনাকে সালাম ঠুকবে, জীব জন্তু গাছপালা পশু পাখি সবাই আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আপনার জন্য আকাশের তারকা রাজি দোয়া করবে, সূর্য আপনার জন্য দোয়া করবে, চাঁদ দোয়া করবে, ফেরেশতারা আপনার গুণগান করবে, এ মখলুক গাছপালা তরুলতা সবাই আপনার গুণগান গাইবে। একমাত্র 2 নম্বর গুণই আপনাকে ঘৃণা করবে, বাকি সব আপনাকে তারিফ করবে। পরকালে আপনার জন্য হুরেরা ইন্তেজারেও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নেতা ছেড়ে দিয়ে যদি জালির পাল্লায় পড়ে যান, দুনিয়ায় যদি কেউ আপনাকে সালামও ঠকে, ঘুরে গেলেই গাল দেবে মা তুলে, কেন ভয়ে ঠুকেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর গাছপালা জমিন আসমান সবাই আপনাকে লানত করে, অভিশাপ করে। আসুন সেই নেতার কথা শুনি। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা क्या काना अलकब से मौला ने पुकारा, क्या शान उसकी, क्या शान उसकी जो उम्मी लक़ब है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मनसूब है जिससे वरफ़अना लक जिक्रा। कुर्बान করে দাও এই নেতার কদমে জানকে, মালকে, সব। কি সুন্দর কথা। ওয়ারফা'না লাকা যিকরা, আল্লামা রসুলের জিকিরকে, প্রশংসাকে, আলোচনাকে, তারিফকে নিজের তারিফের সঙ্গে গণ্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি এখানে বসে বসে নবী নবী করি, আল্লাহ ফারিস্তাকে বলবে লেখ, ওরা আল্লাহ আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মাকাম সেই নেতার। আজকে তানাকে ছেড়ে দিয়ে আমরা বসে আছি। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मनसूब है जिसे वरफ़अना लक जिक्रा। जिस जात का कुरान, जिस जात का कुरान में जिक्र जली है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিনা আমার বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদের করে এখনো ভালোবাসে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে ওই মানুষটা সবথেকে বড় অসহায়, যাকে তার মালিক পছন্দ করে না, তার থেকে বাদ দিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। ঠিক না বেটি? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমিন আছে, সমাজের সমস্ত মানুষ তার প্রশংসা করে, তারিফ করে, নাম করে, কিন্তু তার যে মনিফ, সেই মানুষটার যে মালিক, সেই মালিক কিন্তু তাকে পছন্দ করে না, তার দিন থেকে, তার দরবার থেকে বার করে দিয়েছে। এর থেকে বড় কষ্ট, দুঃখ এবং হার বা পরাজয় এর থেকে বড় কিছু হতে পারে? আজ হয়তো আমরা গরিব, পেটে হয়তো পেট ভরা খাবার নেই, খেটে খুঁটে খান, কিন্তু আল্লাহ দরবারে শুকরিয়া যে এখনো আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। যদি বলেন কি করে? ভালোবাসে বলেই তো তিনি জান্নাতে বসতে দিয়েছে। জোরে বলুন সুবহান। আপনাদের থেকে অনেক বড় বড় ভিআইপি, অনেক বড় বড় সুস্থ এই এলাকায় খোঁজ নিন, এ মাহফিলও পছন্দ করে না, আসো না, বসো না, আছে না নাই? আল্লাহ তাকে ঢুকতে দেয়নি। আপনাদেরও ক্ষমতা নাই যে গায়ের জোর দিয়ে ঢুকবো না। বাপ, এ সব তিনার ইশারায় হয়। আব্বাস কি চায়, আব্বাস কি বলে, আব্বাস কি করবে, ওটা বড় কথা নয়। মহান রব্বুল আলামিন যেটা চাইবেন সেটাই হবে। জোরে বলুন সুবহান। কেন একটা কথা মাথায় রাখতে হবে, আমার বলে কিছু নেই, আমাদের বলে কিছু নেই। আমি আমার নয়, আমিও হলাম আল্লাহ। এ চোখ আমার নয়, এটাও আল্লাহ, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, আমায় ব্যবহার করতে দিয়েছেন। এ কান আমার নয়, তিনি সৃষ্টি করেছেন, আমায় ব্যবহার করতে দিয়েছেন। এ দুটো পা আমার নয়, তিনি সৃষ্টি করেছেন, আমায় ব্যবহার করতে দিয়েছেন। আমার কিডনি, আমার হার্ট, আমার জবানের কথা আমার নয়, এটা তিনি সৃষ্টি করেছেন, আমাকে ব্যবহার করতে দিয়েছেন। সব তার ইশারায় চলে। আমি আমার জবানকে কন্ট্রোল করতে পারি না। এখনই যদি তিনার হুকুম হয়, গাল হাঁ করে রয়ে যাব, কথা কিন্তু বেরোবে না, করতেই হবে, কিছু করার নেই। এ তিনি দয়া করে দিয়েছে তাই বেরোচ্ছে। এই সমাজে ঠেম ঠোঁট ঠেম সেম, দাঁত সেম দেখতে অনেক লোক আছে, হাবা বুঝতেই পারবেন না, কথা বলতে পারে না, আছে না? না, সেম জায়গায় সেম চোখ আছে, অনেক লোক দেখতে পাই না। কান সেম রয়েছে, কানে শুনতে পাই না। সব তিনার দয়া। তিনি যাকে দিয়েছে সে পেয়েছে। এ জমিন তিনার, আসমান তিনার, কায়নাত তিনার। তাই আব্বাস সিদ্দিকী যখন তিনার, অতএব তিনারই কথা বলবো, জবানে তিনিই কথা দিয়েছেন। আর তিনার কথাটা কি?
কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কথাটা কি? হাদিস শরীফও, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ হলো ওহি এ মতলু, হাদিস শরীফটা হলো ওহি এ গায়ের মতলু। কথা বুঝে আসছে? একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। রসুল যা করেছে সব কিছু কোরআন অনুযায়ী করেছে। কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই জবানে তিনার কথা ছাড়া অন্য কথা বলাটাই হচ্ছে আমাদের ভুল। এই চোখে তিনি যেটা পছন্দ করে অন্যটা পছন্দ ছাড়া অন্য জিনিস দেখাটাই হলো ভুল। এই পায়ে তিনি যে জায়গায় গেলে পছন্দ করে সেই জায়গায় যাওয়া ছাড়া অন্য জায়গায় যাওয়াটা ভুল। এই কানে যে কথা শুনলে তিনি পছন্দ করে সেটা ছাড়া অন্য কিছু শোনাটাই ভুল। মনে রাখবেন, নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। এই কিছুদিন আগে করোনা গেল, কত মানুষ মারা গেল, তার মধ্যে থেকে কিন্তু আপনাকে তিনি বাঁচিয়ে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু ব্যাকে যাচ্ছি, এটা জানতে হবে। বাপ আর মা যখন সংসার জীবনে এক জায়গায় এসেছিল, বাপের শরীর থেকে হাজার হাজার ওই স্পাম নাকি বলে, যে বুঝতে পারছেন তো, যেটার মধ্যে ছোট্ট ছোট্ট করে একটা একটা কোষ ছিল। লক্ষ নয়, কোটি কোটি বাপের শরীর থেকে দ্রুত বেরোচ্ছে মায়ের রেহেমে ঢুকবে বলে। সবাইকে আল্লাহ ঢুকতে দেয়নি, একটাকেই ঢুকতে দিয়েছিল, সেটা তুমি, সেটা তুমি, সেটা তুমি, সেটা আমি। বাকিগুলোকে আল্লাহ মেরে দিয়েছিল। তো তোমাকে আল্লাহ বাঁচালো কেন? তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠালো কেন? কি করতে তোমায় পাঠিয়েছে? একটা মানুষের জীবনে তিনটে জিনিস জানা সর্বপ্রথম জরুরি। প্রথম নম্বর কথা হলো নিজেকে প্রশ্ন করা যে আমার সৃষ্টি মালিককে। একটু সবাই শাহাদাত আগুন তুলে বলুন মালিককে, আরো চিৎকার দিয়ে বলুন কে। এটা প্রথম জানা, আলহামদুলিল্লাহ জেনেছেন। দ্বিতীয় নম্বর কাজ হলো তিনি কেন সৃষ্টি করেছে এটা জানা। মদ খাও, সুদ খাও, গাঁজা খাও, মারপিট করো, জেনা করো, বারে যাও, তাস খেলো, ফুটবল খেলো, আনন্দ করো, ফুর্তিতে জিন্দেগি কাটিয়ে দাও, বিহায়াপনাতে হই হাই করো, এজন্য তোমাদেরকে সৃষ্টি করেছে। কি জন্য সৃষ্টি করেছে? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার দাসত্ব করবে এজন্য সৃষ্টি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়টা বুঝলাম। এবারে প্রশ্ন হলো তার দাসত্বটা কি? এই দাসত্বটাকে তিনি তার বান্দাকে জানাবে বলে দুটো করে জিনিস পাঠায়। একটা হলো কিতাব, আর একটা হলো কিতাবটাকে বুঝাবার জন্য স্পেশাল তার পছন্দের বান্দা, নবী, রসুল, পয়গম্বর, মেসেঞ্জার। তা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যে কিতাবটা এসেছে, কিতাবটার নাম কি? শুধু কোরআন নয়, কোরআন শরীফ। শরীফ মানে হলো পবিত্র। কোরআন পাক না না পাক? তাহলে শরীফ বলতে হবে, পবিত্র কোরআন শরীফ। কথা বুঝে আসছে? ওই কোরআনটা আমরা বুঝবো না বলে একজন শিক্ষক পাঠিয়েছেন কোরআন বুঝাবার জন্য। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কার সৃষ্টি? তিনি আমাদেরকে বানিয়েছে কেন? বলুন বলুন। তার দাসত্ব করার জন্য। আমরা তার দাসী, দাস। আমাদের মা বোন মেয়েরা সব তার দাসী, অন্য কারো দাস আমরা নয়। পৃথিবীতে কোনো মানুষই কারো মানুষের দাস নয়, দাসী নয়। পৃথিবীতে একমাত্র সে, যত পৃথিবীর রাজা হোক, মহারাজা হোক আর যেই হোক, সবাই হলো স্রষ্টার দাস আর দাসী। কথা বুঝে আসছে? তাহলে আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে কোরআন শরীফ। আর ওই কিতাব আমাদের জন্য জীবন ব্যবস্থা। আর ওই কিতাবকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যিনাকে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে একটা শেষ কথা, পৃথিবীতে কেউ যদি আপনাকে 1000 টাকা দেয় বা একবেলা ভাত খাওয়ায়, বা আপনি কোনো বিপদে পড়েছেন তা থেকে যদি মাধ্যম হয়ে উদ্ধার করে, যতদিন বাঁচবেন তাকে খুশি করার চেষ্টা করবেন না? করবেন না? একটু সাড়া দেবেন। ধরুন আপনি
সাঁতার কাটতে পারেন না, প্লেনে করে যাচ্ছিলেন হজে, প্লেনটা ভেঙে পড়ে গেল, এটা উচিত নয়, তারপরেও বুঝাচ্ছি। এখন এমন সময় একজন আপনাকে সাঁতার জানে, সাঁতরে সাঁতরে আপনাকে পিঠে করে নিয়ে আস্তে আস্তে ডাঙায় তুলে দিল, যদিও এটা সম্ভব নয়, তারপরেও ধরুন হলো। এইরকম একটা যেখানে কোনোভাবেই বাঁচার সম্ভাবনা ছিল না, আপনি বেঁচে আসলেন, ওই মানুষটাকে জীবনে ভুলতে পারবেন? ওই মানুষটাকে কতটা ভালোবাসবেন ভাই? যে আপনাকে তুলে নিল সাগর থেকে, কতটা ভালোবাসবেন? একটু সারা দেন, কতটা? নিজের অন্তর থেকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসো। ভাই তুই যা বলবি তাই শুনবো, ঠিক না বেটা? এই তো বলবো নাকি, তুই আমায় বাঁচালি ভাই, তাই তো নাকি? হ্যাঁ, একটা মুসলমান যখন বলে তুই বাঁচালি ভাই, ওর মধ্যে শিরক নেই। কেন? মুসলমানের অন্তরে অবশ্যই ঈমান আছে, মুসলমান জানে বাঁচাবার মালিক আল্লাহ। তাই মুসলমান যদি বিসমিল্লাহ বলে জবাই করতে ভুলেও যায়, ও পশু খাওয়া হালাল। আবার সমালোচনা করবেন না, কেন? ওর অন্তরে আল্লাহ আছে, ও ভুলে গেছে, বেখেয়াল হয়েছে। কথা বুঝে আসছে? আর অমুসলিম বিসমিল্লাহ বললেও হবে না, কেন? ওর অন্তরে আল্লাহ নাই। তো যাক, আমি যেটা বুঝাতে চাইছি, আমরা যখন বলবো ভাই জান যা বলবি তাই, তুই আমায় বাঁচালি, এটা আমরা জানি বাঁচাবার মালিক আল্লাহ। তাহলে আজকে সেই মানুষটা কিন্তু বাঁচায়নি, বাঁচিয়েছে কে? তো তার জন্য আমরা সব করি। মা বাপ ছেলের জন্য কি না করছে, ছেলে মা বাপের জন্য কি না করছে, স্বামী স্ত্রীর জন্য কি না করছে, স্ত্রী স্বামীর জন্য কি না করছে। কিন্তু এইগুলো কেউ আপন নয়, এ সব দুনিয়া শুধুমাত্র আল্লাহ পাকের দিয়া পরীক্ষার টোপ ছাড়ার কিচ্ছু নয়। আপন হলো একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ খারাপ লাগছে না তো? ভুল বলছি না তো? কেন? আপনার আল্লাহ কেন আমাদের থেকে বড় বড় বক্তা, অনেক ওয়াজ শুনেছেন, তবুও বোঝার চেষ্টা করেন। তাহলে যে আল্লাহ আমাদের ঘরে দৈনিক লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে, সেই আল্লাহকে কি দেবেন বলুন? বাঁচাচ্ছে না বাঁচাই না? কে দিচ্ছে? কে বার করাচ্ছে? যদি ঢুকতে বারণ হয়ে যায় আর ঢুকে যাওয়া বেরোনো বারণ হয়ে যায়, তার জন্য কি করেছেন বলুন? যেটা দেয়, যেটা বার করায়, তার জন্য কি করেছেন? আহা, কতটা ভালোবাসে বান্দারে, দুনিয়ার পাল্লায় পড়ে, ধোকায় পাল্লায় পড়ে, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ওরে আমার বান্দা বান্দি রেগে, আমার নাম রহমান, আমার নাম রহিম, দূরে সরে যাস না, আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়। কে তোকে চোখ দিল বান্দা? আমি আল্লাহ দিলাম, এর বিনিময়ে তুই আমাকে কি দিলি? বান্দারে, দুনিয়ার জমিনে চোখের দাম কত হতে পারে? কত বলেন না? চোখের দাম কত? বলতে পারছে না, একটা আন্দাজে ঢিলা ছিল। 10 লাখ, তাই ধরছিলাম, তোমারটাই ধরছি। এ বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে জবানের কথা দিলাম, দুনিয়ার জমিনে জবানের কথাটা কেউ দেয়নি। বান্দারে, আমি আল্লাহ দিলাম। এ যুবকেরা বলো তো দেখি, এই জবানের কথা পাওয়াটা এটা কত দাম? আজ বুঝতে হবে, তো সারা দিতে হবে। কত হবে? তবু একটা আন্দাজে ঢেল বলুন না। হ্যাঁ, 10 লাখ, 50 লাখ, আচ্ছা তাই, তাহলে 60 হলো। সব কোটিপতি বসে আছে আল্লাহ কারে। কে কোটিপতি করেছে আমাদেরকে? কেউ গোডাউন থেকে মাল বিক্রি করে দিয়েছে, কেউ স্টকে রেখে দিয়েছে। কে দিয়েছে? কিন্তু মালিক সবাইকে কোটি কোটি। এ বান্দারে, আমি আল্লাহ তোকে দুটো কিডনি দিলাম, ওই কিডনি দুটো দাম কত হতে পারে? বান্দারে, আমি আল্লাহ দুটো হাত দিলাম, ওই হাত দুটোর দাম কত হতে পারে? বান্দারে, আমি তোকে দুটো পা দিলাম,
ওই পা দুটো দাম কত হতে পারে? এ বান্দারে, আমি আল্লাহ তোর শরীরের মধ্যে কি কি দিনই দেখ বান্দারে হজমের জন্য ব্যবস্থা করে দিলাম। এ বান্দারে একটু পিছনে চলে আয়। তুই যখন তোর মায়ের পেটে ছিলি কত অসহায় তুই ছিলি, তুই কেমন ছিলি? তোর বাপের শরীরের রসটা মায়ের রেখামে গিয়ে 40 দিন পর্যন্ত একটা গোস্তের টুকরা গোল মতো পড়েছিল। আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দে তোর মায়ের পেটে আস্তে আস্তে তোকে ডিজাইন বানাতে লাগলাম। আস্তে 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 তোর হাড়টি তৈরি হতে লাগলো। আস্তে আস্তে তার গায়ে গোস্ত লাগাতে লাগলাম। আস্তে আস্তে সেই সৌন্দর্যটাকে চামড়া দিয়ে ঢেকে দিলাম। বান্দারে শুধু যদি হার করে বার করতাম, দুনিয়ার সবাই তোকে ছেড়ে পালাতো। যদি চামড়া না দিয়ে শুধু গোস্ত লাগিয়ে দিতাম, তাও দুনিয়ায় তোর সঙ্গে কেউ মিশতে সাহস পেল না। বান্দা এত সুন্দর করে ওই চামড়াটাকে তোর শরীরে লাগিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তুই আসবি, আমি তোর রব, আমি তোর আল্লাহ তোকে কত ভালোবাসি একবারও কি তুই ভাবলি না? দুনিয়ায় যে যোগে যেন 1 সেকেন্ডও না শুকাতে হয়, তোকে খিদে লাগলেই যেন খেতে পারে। তাই তুই যাবার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তরে দুধে পরিপূর্ণ করে দিলাম। কে আপন বলুন? ইনি আপন নয়? যিনি এত কিছু করলো আমাদের জন্য আপন নয়? কিন্তু তিনি তো দুশ্মন হয়ে গেছে আমাদের কাছে। আমরা তো সেই ব্যবহারই করছি। সবাইকে আমরা ঘরে জায়গা দিই, আল্লাহকে ঘরে দিইনি, বাদ দিয়েছি। আমাদের ঘরগুলো দেখুন, আল্লাহ আছে? কাজ কাম চাল চলন দেখুন। যারা ঠকবাজ, ধোকাবাজ, চিটিংবাজ, ধাপ্পাবাজ, তাদেরকে আমাদের ছেলেরা এখন ফলো করছে। তাদের স্টাইল, তাদের কথাবার্তা আমাদের ছেলেরা ফলো করছে। তুমি তো ইমানদার। যে মানে না আল্লাহকে তার কথা বাদ দাও ভাই। সে তো স্বীকার করে নিয়েছে যে আমি জাহান্নামের টিকিট আমার কনফার্ম আছে। তুমি তো বলছো আমি মানি। তুমি কেন সেই রবকে দুঃখ দিচ্ছ যে তোমাকে কখনো তো দুঃখ দেয়নি? যদি বলো আমার সংসারের অভাব, ওটা তোমার দোষে হয়েছে, তিনি তো দেয়নি অভাব। তুমি লাইনে ভুল লাইনে চলে গেলে তো পাওনি। আমার আম্মা জানেরা, বোনেরা, বাবারা শুনে ঘেরা রেখে বিশ্বাসে কোনো বিশ্বাস নাই, কিন্তু তিনি এত সুন্দর করে বানিয়ে দিলে। তিনি বললেন 10টা বছর 12টা বছর দুনিয়ার জমিনে তুমি যা খুশি করো, যা খুশি তুমি হই হই করতে থাকো, কোনো তোমার ভুল হলো ওটাকে পাপ বলে ধরা হবে না। যেদিন আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ বিবেক বুদ্ধির জ্ঞান দিয়ে দিয়েছি, এ বান্দারে আমি আল্লাহ পাক তোদেরকে জিজ্ঞাসা করি তোর দিমাগটাকে কে দিয়েছে? আল্লাহ আপনি দিয়েছে। বান্দারে তোর এই দিমাগটার দাম কত হতে পারে বলবি? আল্লাহ কোন জিনিসের সঙ্গে তুলনা চলবে না। এই দিমাগের দাম কখনো দেওয়া যেতে পারে না। আল্লাহ আপনি আমাকে দয়া করে দিয়েছে। বান্দারে সব কিছু তোকে দিলাম, এই জমিন দিলাম বসবাস করবি, আসমান দিলাম তার তলায় থাকবি। এ বান্দা গাছ তুই লাগাস, ওই গাছে কিন্তু ফলনটা আমি আল্লাহ দিই, পানি আমি দিই তোর গাছকে বড় করার জন্যে। বান্দারে আমি আল্লাহ তোকে এক ধরনের খাবার দিতে পারতাম, এটাকেই শুধু খেয়ে থাকবি না। না, আমি তোকে কত ভালোবাসি। আমার বান্দা এক খাবার বারবার খাবে, আমার বান্দার হয়তো পছন্দ হবে না, এই জন্যে চাল দিয়েছি, গম দিয়েছি, আটা দিয়েছি, শাক দিয়েছি, সবজি দিয়েছি, আপেল দিয়েছি, বেদানা দিয়েছি, কত কিনা খাবার দিয়েছি। আবার তোর শরীরে ভিটামিনের দরকার আছে, পাওয়ারের দরকার আছে, প্রোটিনের দরকার আছে, এই জন্যে কিছু পশুকে হালাল করে দিয়েছি। এ বান্দা এই জমিনের সব আমার জিনিস তোরা ভোগ কর, কিন্তু মনে রাখবি বান্দারে সব কিছু দিয়েছি আমি ফিরি ফিরি ফিরি, কিন্তু আমার কাছে একটা বড় সুন্দর জায়গা আছে যার নাম হলো জান্নাত। ওই জান্নাত ছাড়া আমার দিদারটা কখনো পাবি না। বান্দা ওই জান্নাত আর আমার দিদারটা ফিরিতে হবে না। আল্লাহ
আল্লাহ তাহলে কি করতে হবে? দুনিয়া কাউকে 30 বছর দিয়েছি, কাউকে 40, কাউকে 50, কাউকে 100, কাউকে 150, কাউকে 200। এ দুনিয়া বান্দা বান্দি রে, এই জিন্দেগিটা তুই যদি আমার রাস্তাতে কাটাতে পারিস, আমাকে খুশি করে যদি কাটাতে পারিস, আমি আল্লাহ তাহলে তোকে তুলে নিয়ে এসে ওই জান্নাতে দিয়ে, আমাকে না দেখে আমাকে প্রেম করেছিলিস, আমি আল্লাহ তোকে দেখা দেব। আরো জোরে বলুন সুবহান। এখন কেউ যদি জিজ্ঞেস করে, আল্লাহ আমি তোমায় ধরুন ভালোবাসলাম না, কি হবে? আল্লাহ বলল, তোকে খাওয়াবো। তোমার বিরোধী করব, তাও খাওয়াবো। তোমার বিরুদ্ধে দল তৈরি করব, তাও তোকে খাওয়াবো। তোমার সঙ্গে নকল খোদা আনবো, শরিক করব, তাও তোকে খাওয়াবো। তোমার দুশ্মনদের সঙ্গে বন্ধু করব, তাও তোকে বাঁচিয়ে রাখবো, খাওয়াবো। কিন্তু জান কবজ তোরও হবে, যে আমার পক্ষে থাকবে তারও হবে। ফয়সালাটা হবে তো ওই জায়গায়। সুম্মা নুফিক উখরা ফাইদাকুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমা 68 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফু দেবে। নাগল দিলে যেমন মাঠ থেকে আলু ওঠে, ওই রকম জমিন ফেটে ফেটে মানুষ উঠবে। ওই দিনটা হবে বিচারের দিন। দুনিয়ার যে রূপ যৌবন ক্ষমতা পাওয়া ধন দৌলত সব কিছু আমার খুশির জন্য খরচ করেছিল, তাকে আমি ওই দিন দেবো জান্নাতি আর আমার দিদার। আর যে আমার জন্য করেনি, সব তো ফিরিয়ে দিলাম, জান্নাত ফিরিয়ে দেবো না, তার ঠিকানাটা হবে চির নিকৃষ্ট কষ্টদায়ক জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। কেউ যেতে চান? তাহলে জাহান্নামের দিকে যাচ্ছেন কেন? টিকিট কেটে লোক খেলা দেখতে যায়, কিন্তু জাহান্নাম। টিকিট কেটে লোক সিনেমা দেখতে যায়, জাহান্নাম। টিকিট কেটে লোক ফাংশনে যায়, জাহান্নাম। টিকিট কেটে লোক যাত্রায় যায়, জাহান্নাম। তুমি মানো না মানো না? এই কথা বলো, তোমরা মানো না মানো না? জাহান্নাম না জাহান্নাম নয়? তাহলে যাও কেন? এখানে ফিরি আয়, আবার তাবারুক দেবো আয়, তাও আসতে চাই না। ওই জন্য জলসা কমিটি করে বলেছি, একদম তাবারুক করবি না। আর অত প্যান্ডেল ফ্যান্ডেল নয়। যার দরদ থাকবে সে ধুলো এসে বসবে, যে বসবে তার কবর ভালো হবে। ঠিক না বেটি? তেল মেখিয়ে কখনো প্রেম হয় না, ওটা জোর জবরদস্তি করা হয়। যেদিন তেল শেষ সেদিন দেখবেন পালিয়ে গেছে। কথা ঠিক না বেটি গো? তো প্রেম যখন করতে বসেছি, কাদা কি শুকনো কি ধুলো কি তাবারুক আছে কি নেই অজানার দরকার না। আমি তো আল্লাহর জন্য এসেছি, উদ্দেশ্য এটাই থাকা দরকার, তবেই তো আমরা কামিয়াবি, নয়তো বেকার। সব কিছুর উদ্দেশ্য একটাই হওয়া দরকার, আমার মালিক খুশি তো? হ্যাঁ খুশি, চলো। মালিক খুশি নয় না, বাবা আমি নেই, আমার বাপ বেচার হগ্গে যাক, মা বেচার হগ্গে যাক, স্ত্রী ছেড়ে দেবে বলছে যাকগে যাক, স্বামী বলছে ছেড়ে দেবো তাও দে। আল্লাহ না নারাজ হয়? ঠিক না বে ঠিক গো? কতদিনের সংসার? 40 বছরে মেয়েরা বুড়ি, খুব জোর 50 বছর। কথা বুঝছেন না? বোঝেন না? আর ছেলেরা 50 বছর, 15 থেকে 50, 35 বছরের জিন্দেগি, ব্যাস শেষ তো। আর খুব যদি লোবড়ে লোবড়ে বাঁচো দুনিয়াতে, ওই 70-80, তাও এখন যাচ্ছে না আর বাপ। আর মাঝে মাঝে করোনার মতো আসবে, একটু কাশি কুশি হবে, অমনি ছেলে নিজে ভর্তি করবো, এমনি ঝেড়ে দেবে। কথা বুঝছেন না? বুঝেন না? তা এখন তো আরো লাইন খারাপ। যদি বা হয়তো টেনে টুনে যেত 10 বছর তার আগেই। এবার এই কথাটা যেই বলছেন যে আল্লাহর হুকুম না হলে হয়, কথাটা ঠিকই। এটা একটা বাস্তব জিনিস। অবশ্যই সব কিছু আল্লাহর হুকুমে হয়, কিন্তু হেল্লায় রুজি বাহানায় মত। কথায় বুঝে আসছে না? হেল্লাতে রুজি হয়। এই জলসা হেল্লা আমাদের, যারা শিক্ষাগত করে ছাত্রদেরকে পড়ায়, মাদ্রাসা হোক স্কুল করে, এটা হেল্লা। কেউ কাজ বাজ করেন, আপনাদের এলাকায় কাপড়ের কারবার বেশি, ওটা হচ্ছে হেল্লা। কিন্তু রেজেক কে দেয়? আল্লাহ। এই কাপড়ের ব্যবসায়ী পয়সা ছিল, তাহলে এই কাপড়ের ব্যবসার মধ্যে দুটো লোক আছে, একজন কোটিপতি, একজন হাজারপতি হতে পারছে না, আছে না? নাই। তা সবকিছু আল্লাহর হাতে। কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকেই গরিব বানায় আবার, এটা শুনে রেখে দাও। বড় লোক হওয়া ভাই আল্লাহ ভালোবাসে না তা বলছি না, কিন্তু রিস্ক আছে, ও রিস্ক আছে।
কেন সব হিসাব দিতে হবে? আমার তো কিছু নয়, আমার পকেটে যা আছে ওটা আমার নয়, পকেটে আল্লাহ দিয়েছে কারো মাধ্যমে। আমি বুঝাতে পারছি তো? তা আল্লাহ হিসাব নেবে না? বাজারে ছোটবেলায় গেছেন তো, বাপ টাকা দিত না, আর ফর্দ ঘুরে আসার পরে হিসাব নিত, 2 টাকা কম হয়ে গেলেও মার খেতে হতো। 2 টাকা, কারণ তখন 2 টাকার বিরাট ব্যাপার ছিল, ছোটবেলার কথা বলছি, কথা বুঝে আসছে না? তাহলে বাপের তো কিছু নয়, তাও হিসাব নিচ্ছে, 2 টাকা যদি কম হয়ে যায় তাও ধুলাই হচ্ছে। সব তো তিনি দিয়েছে, হিসাব নেবে না? আহা, তথাপিও তিনি এতটা ভালোবাসে, কিয়ামতের কঠিন দিনে তো আমাদের উপরে দয়া দেখাবে। এ নজরেরা হিসাব দিতে লাগবে। যদি কারো সামান্য পরিমাণ ভালো কাজ পেয়ে যায়, যে কাজটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই যুবকেরা তোমাদেরকে একটা ওয়াজ শুনিয়ে দিয়ে যায়। ধরো একদিন সিনেমা দেখতে যাচ্ছিলে বন্ধুর সাথে, হঠাৎ করে রাস্তায় মনে পড়ে গেছে, না এই জায়গায় গেলে আল্লাহ নারাজ হবে। যদি তুমি ফিরে আসতে পারো আল্লাহর ভয়েতে, আমার আল্লাহ জানিয়ে দিল যে আমাকে ভয় করে, আমি আল্লাহ তাকে একটা নয় 2টো জান্নাত দেব। এই যুবকেরা, যদি ধরো তুমি একদিন নোংরা জায়গায় যেতে লেগেছো, গান বাজনা ড্যান্স বারেতে, এমন করে যে কোনো ইসলামে হারাম আছে এমন কোনো বড় কাজে যেতে লেগেছো, হঠাৎ করে তোমার অন্তরে আল্লাহর ভয় এসেছে, না যাব না, যাব না, যাব না, বা তুমি ফজর বেলা ঘুমিয়েছিলে, মসজিদে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি কম্বলটা মুড়ি দিয়ে ভাবছো, না রে বাবা এই ঠান্ডায় উঠবো না, কম্বল মুড়ি দিয়ে শুবার চেষ্টা করলে হঠাৎ করে মনের মধ্যে জেগে উঠলো, না এই নামাজটা কাজা করে শুয়ে থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে আল্লাহকে খুশি করতে হবে, সারা রাত ঘুমটা তো তিনি দিল আমাকে, যদি বিমারে ফেলে রাখতো যন্ত্রণায় ছটফট করতাম, ঘুমাতে পারতাম না, তিনি তো আমাকে ঘুম দিয়েছে, কেনই বা উঠবো না তার জন্যে? 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নাত নামাজ পড়বো না, না ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, নিজের বিবেককে প্রশ্ন করেছো, আমার প্রেমটা কি এতটাই কমজোর, এই ঠান্ডার কাছে আমি হেরে যাব? এই ঠান্ডা তুই পারবি না, কেন আমি তাকে প্রেম করি যিনি ঠান্ডা দিয়েছে আমায় পরীক্ষা করার জন্যে, আমি প্রেমে কামিয়াবি হব। এইভাবে যদি কম্বলটা ছেড়ে দিয়ে উঠে বিসমিল্লাহ বলে আগিয়ে উযু করে নি, যদি তুমি তোমার রবকে সেজদা দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তাকে ডেকে বলে, এ ফারিস্তারে তোরা বলেছিলিস মানুষ বানাও না, ওই দেখ 25 বছরের যুবকরা কেমন করে শীতের সময় উঠে ঠান্ডায় উজু করে কাঁপতে কাঁপতে আমাকে রুকু সেজদা দিয়েছে। এ ফারিস্তা তুই সাক্ষী থেকে যা, আমি আল্লাহর জিম্মেদারি নিয়ে নিলাম, আমি ওকে কবর থেকে জান্নাত পর্যন্ত আমার রহমত দিয়ে ফিরে পার করাবো। ভাবো আমার ভাইরা, শুধু শোনার জিনিস নয়, শুনে ভাবতে হবে আমি কি, আর আমাদের কাজ কি, আর করছি কি। ইবলিসের সর্বসময় কাজ তোমাকে আল্লাহ থেকে সরাবে, ধোকা দেবে, অশ্বাসা দেবে, ঠান্ডা বলবে, কম্বল চাপা দিয়ে শো বলবে, নানা রকম অশ্বাসা দেবে। ইবলিসের সঙ্গে আমাদের ঝগড়া কবে থেকে জানেন তো? কি গো, জানেন না? জানেন না? ইবলিস তো আমাদের প্রকাশ্য দুশমন নাকি? এই ঝগড়াটা শুরু কবে থেকে হলো? বলবেন তো? বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ করেছে, শ্রেষ্ঠ কাছে সবাইকে সম্মানে নত হতে হবে, সম্মান করতে হবে শ্রেষ্ঠকে, ঠিক না বেটি? তখন শ্রেষ্ঠকে সম্মান দেওয়া হতো মাথা নত করে, কিন্তু উম্মতে মুহাম্মাদির কাছে শ্রেষ্ঠ হলো বা মাথা কিন্তু নত করা যাবে না, মাথা একমাত্র রবের কাছে, জোরে বলে সুবহানাল্লাহ। তখন ছিল তাজিমি সেজদা, তখন, এখন নেই। এটা আমার রাসূল রদ করে দিয়ে গেছে, নবী নিষেধ করে দিয়ে গেছে।
যখন যে ইনি আসবেন তার কথাকে মানতে হবে। আমাদের জন্য রাসূল, সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু মানতে হবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। আমার কথা বুঝতে পারছেন তো? যুবকদের কষ্ট হচ্ছে না তো? জায়গা নেই বলে তোমরা দাঁড়িয়ে আছো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই থাকো, জায়গা নেই, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে না তো? একটু হাত তুলে দেখাও, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আরে দিবানার মতো আওয়াজ দাও, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আর গুরুগ্রামে বাসরি সালে সওয়া, নারে দিবস, নারে দিবস। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফার তুমি, এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার, এখনো সত্তার, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ পাকের নাম কাহার। কথা বুঝে আসছে বাপ? সেদিন কিছু করার থাকবে না। নিঃশ্বাস ফুরাবার আগে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে একবার মাথা নত করে বলতে পারো যে আল্লাহ ফিরে এসছে তোমার দাস, তোমার দাসী, ভুল করে ফেলেছি গো আল্লাহ, সব দৌড় ঘুরে দেখেছি, সব ধোকা, তুমি আমার আপন, কিন্তু আমি তোমায় ভুলেছিলাম, আজ ফিরে এসছি, মাফ করে দাও। আমার রসুল বলছে সব মাফ করে দেবে, জোরে বলুন। কিন্তু হাই রে কপাল, এরপরে এতটুকু আমরা করতে পারছি না, এতটুকু নত হতে পারছি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা তোমরা যারা অন্যায় করে ফেলেছো গো, আল্লাহর কাছে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজটা তোলো গো, আল্লাহকে রুকু দাও গো, সিজদা দাও গো। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, দুদিনের মায়াজালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। এই দুনিয়া আপনাকে জাহান্নামের দিকে নিয়ে দিয়ে চাইছে। ইবলিস আপনাকে গান দেবে, ইবলিস আপনাকে যাত্রা দেবে, ইবলিস আপনাকে ফাংশন দেবে, ইবলিস আপনাকে থিয়েটার দেবে, ইবলিস আপনাকে মদ দেবে, ইবলিস আপনাকে বার দেবে, ইবলিস আপনাকে জেনা দেবে। ইবলিস সর্বসময় চাইবে তুমি তোমার স্ত্রীর চোখের আড়ালে পাপ করে বেড়াও, আর নারীগুলোকে চাইবে স্বামীর চোখের আড়ালে পরকিয়া করে বেড়াও। ইবলিস তো এটাই চাইবে, কারণ আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলেছিল তাজিমি, ইবলিস করে না বলে আল্লাহ তাকে বার করে দিয়েছে। ওই সময় আদম আলাইহিস সালামের আল্লাহ পাকের দরবার ইবলিস বলেছিল, ও আমার আল্লাহ, 7 কোটি বছর তোমার ইবাদত করেছিলাম। ক কোটি? 7 কোটি বছর। তাকে আল্লাহ বারকত দিচ্ছে, বেরিয়ে যা আমার দরবার থেকে। কেন? আল্লাহর একটা কথা শোনে না। আর আমরা কত কথা শুনিনি, আল্লাহ বারকত দিয়েছে, কত ভালোবাসে দেখছেন। কিন্তু নিজাম পাল্টাবার শখ করবেন না। আপনারা যদি এই আশাই থাকে কিয়ামতের দিন দেখে নেব খনি, ওখানে কিন্তু নিজাম পাল্টাবে না। নিজাম, আল্লাহর আইন কানুনকে পাল্টাবার ক্ষমতা কারো নয়।
এটা দুনিয়ার কোনো ভোটাভুটিতে তৈরি হচ্ছে না যে আন্দোলনের চাপে পড়ে সরকার পিছিয়ে যাবে। সারা পৃথিবীর লোক যদি আল্লাহর বিরুদ্ধে লেগে যায়, তথাপি আমার আল্লাহর এক সেকেন্ডের জন্য কোনো লস নেই, ক্ষতি নেই। বলুন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলুন। তিনি হলেন মালিক। সারা পৃথিবীর লোক যদি আপনাকে বাঁচিয়ে আমি কাজ করবো, আপনি চিন্তা করবেন না। এই যে মাইকলা ভাই, আমি ঠিক বাঁচিয়ে বাঁচিয়ে বলবো, আপনি হাত দিলে আপনার দিকে মন চলে যাচ্ছে আমার। আপনার ক্ষতি করবো না ইনশাল্লাহ। এটা আবেগে হয়ে যায় আমাদের, এটা আমাদের আবেগে হয়ে যায়, প্রেম ভালোবাসাই হয়ে যায়। তা সারা পৃথিবীর লোক যদি আল্লাহকে মেনেও নেয়, সারা দুনিয়া যদি সবাই শিরক বিদআত ছেড়ে দিয়ে আল্লাহকে সেজদা করে, রুকু সেজদা দিয়ে শুরু করে দেয়, আল্লাহ পাকে তাও বাড়ার কিছু নেই। শুনছেন না শোনেন নে? কত সুন্দর মালিক আমাদের। এই এত সুন্দর মালিক পাবে? কথা বলেন না। হাবিবে আজমি নাম শুনেছেন না? এই হাবিব আজমি নাম শুনেছেন তো? বিশ্ববিখ্যাত সুদখোর ছিল। এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে 100-র মধ্যে 90টা সুদ খাচ্ছে। মাফ করবেন, ভুল বলে ফেললাম, 95টা হবে না? হাসেন মেয়ে, এক্ষুনি যদি মরণ হয় আজকে সন্ধ্যেবেলায় দাফন করে দেবে। কবরে দুটো জায়গা হবে, হয় বেহেশতের বাগান টুকরা একটা, আর না হয় একটা গর্ত হবে যেখানে 99টা জাহান্নামের সাপ থাকবে। শুনছো যুবকেরা? হয়তো তোমার কারবারটা খারাপ যাচ্ছে, তুমি সুদ নিয়েছো, এটা তো তোমার আল্লাহর পরীক্ষা হতে পারে যে একটু খারাপ করে দেখি কেমন ধৈর্য ধরে। হয়তো 1 বছর পরে তোমাকে আল্লাহ আরবপতি করে দেবে, কিন্তু যে সুদটা ঢুকিয়ে দিলে আরবপতি হয়ে যাবে, পরে হজ করবে কোন টাকায়? সুদ তার বেরোবে না। কারণ তুমি যতই টাকা চেঞ্জ করে দাও যে আমি 10 লাখ দিলাম, 10 লাখ ফেরত দিলাম, সুদের টাকা কেটেই তো 10 কোটি হয়েছে, তুমি হজ করবে কোন টাকা? ভেবে দেখুন, কারো যদি এরকম হয়ে যায়, নিঃশ্বাস পড়বার আগে যদি জানা না থাকে, একবার বলুন আল্লাহর কাছে যে আমি জানতাম না আল্লাহ। তো ইসলামের কি বিধান আছে, সেই বিধানে ফিরে আসুন, ফিরে এসে নিজেকে পরিবর্তন করে নিন। এমনও লোক আছে কারো কাছ থেকে 100 টাকা আজকে ঝেড়ে নিয়েছে, খুব খুশি, ও বুঝতে পারেনি 100 টাকা নিয়েছে। আল্লাহ কার একদিন ওই 100 টাকাটা উনি কি করবে, হয় ব্যবসায় লাগিয়ে দিয়েছে, একদিন আর ওখানে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কি হবে এবার? আপনি কি করে জানলেন যে 100 টাকাতেই 1000 কোটি হয় না? আপনার টাকায় বরকত হয় না, 100 টাকাতেই হয়তো বরকত হয়েছে। এখন কি করবেন আপনি? এই বিষয়টা রায়াত আছে, একজনের কাছ থেকে 10টা ছাগল নিয়েছিল জোর করে। সে গরিব মানুষ ছিল, কিছু বলতে পারে না, যেমন আজকেও গরিবরা কিছু বলতে পারে না। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, এই জন্য গরিবদের আগে জান্নাতে যাবে, কারণ গরিবদের উপর অনেক ঝড় হয়। তো 10টা ছাগল ছিল, 10টা ছাগল একজন জোর করে নিয়ে গেছে। একদিন ওই ছাগলের বাচ্চা হতে 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 একদিন ওই ছাগলটা একটা পাল হয়েছে, 1000 খানেক ছাগল হয়ে গেছে। সে একদিন এরকম জলসা শুনতে গেছে, শুনছেন ভাই? আর একটা উলামা ওয়াজ করতে করতে এই বিষয়টা আলোচনা করেছে, বাবা কারো যদি কিছু নিয়ে নাও, সেই জিনিসটা যতটা ফল দেবে সব ফলই তার। যদি পারো তার কাছে সব ফিরিয়ে দিয়ে হাত ধরে ক্ষমা চেয়ে নাও, যদি মাফ করে দেয় বেঁচে যাবে। আল্লাহ তার হিদায়ত কপালে রেখেছিল, তাই অন্তরটা জেগে উঠি। যার কপালে হিদায়ত নেই, আমরা যতই বুঝি পরিবর্তন হবে নাকি? পরিবর্তন করা তো আমার হাতে নেই, কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। তা সেই গেছে তার বাড়ির কাছে, যে বলছে ভাই এই ব্যাপার, অনেক দিনের কথা, আজ তোর জীবনের শেষ দিক, আমারও জীবনের শেষ দিক, আমি অনেক ফায়দা নিয়েছি, 1000 খানেক ছাগল তৈরি হয়েছে, এ সব তোর, তুই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দে। খুশি মনে সে 1000 ছাগল সেই তাকে ফেরত দিয়ে চলে আসতে হলো, সে আল্লাহর রাস্তা থেকে মাফ করে দিল। তুমি যদি মনে করো ও মৌলী সাহেবের কথা রাখতো, এখন মজা করে খেয়ে এলি ছাগলের গোশ, খাও না বাবা, কে মানা করছে? আমি কি তোমার গলায় কামচুলো টানবো নাকি? খাসনি? না না, ইসলামের জোর চলে না, ইসলামের জোর চলে না। এই তোমাদের ডিউটি শেষ, তো এই যে বলে গেলাম ডিউটি শেষ।
মানবে না মানবে সব নিজের ব্যাপার। আজ আমি বলে যাচ্ছি, আমি যদি না মানি আমাকে আল্লাহ ছেড়ে দেবে নাকি? আমাকেও ধরবে। সবার জন্য নিজাম তো আছে আল্লাহর দরবারে। তাই আপনাদের ঘরে বুঝাচ্ছি, পরিবর্তন হন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি মনে করেন কিয়ামতের দিন দেখে নেব, কি দেখবেন আপনারা? কটায় আজান হবে? কটায় হবে? আচ্ছা, আপনার মহল্লা 3:30। মহল্লার সঙ্গে কিছু বলা নেই? কটা পর্যন্ত বলা আছে? আচ্ছা, ওইটাই জানতে চাইছি। মহল্লা যদি বলা থাকে 4:15 জামাত হবে, কিন্তু মাহফিল 4টে বলতে হবে ইনশাল্লাহ। আজান যদি হয়, মহল্লার আজান যদি হয়, আমরা একটু চুপ থাকবো, কথা বুঝছেন? ওই সময় চুপ করে আজানের জবাব দেবো, তারপরে আমরা 4টে পর্যন্ত মাহফিল হয়ে দোয়া নিয়ে নামাজ আদায় করব। তাই তো নাকি গো? নামাজ কাজা করুনি আমার ভাইরা। যুবকেরা, যখন তুমি আমি অন্যায় করতে থাকি, আরে আমাদের আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে, ওরে আমার বান্দারে আয়, কি জন্যে তুই নামাজটাকে ছেড়ে ঘুরে বেড়াস? কে তোকে বলেছে যে আমার নামাজ ছেড়ে দিতে? আমি আল্লাহ তোকে নামাজ পড়তে বলেছি। বান্দা যখন অন্য কোনো পাপ করে, আমার আল্লাহ বা দেখতে লাগে, বান্দারে কে আছে আমার থেকে তোর কাছে প্রিয়, আমার থেকে কে তোরা আপন আছে রে? আমি আল্লাহ চাই তুই নামাজ পড়িস, আমি আল্লাহ চাই তুই রোজা রাখিস, আমি আল্লাহ চাই তুই মালদার হয়ে হজ করবি, আমি আল্লাহ চাই তুই মা বাপের খেদমত করবি, সেবা করবি, আমি আল্লাহ চাই পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসবি, আমি আল্লাহ চাই তুই ধনী হয়েছি শতকরা গরিবদেরকে 2.5 টাকা যাকাত দিবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ চাই নারীরা তোরা পর্দা করবি। দুনিয়ার কে তোকে বললো পর্দা করিস না? কাকে তুই ফলো করে চলতে রেখেছিস রে? কার ডিজাইনের জামা বানিয়েছিস রে? কার ডিজাইনে বেপর্দা করে গেলে বেড়াচ্ছি রে? কাকে ফলো করে তোর জিন্দগিটা ঘুরে বেড়াতে রেখেছিস রে? ওরে আমার বান্দা বান্দি রে, কেউ নেই তোকে সারা দিতে পারে, আমি আল্লাহ তোর নিঃশ্বাস দিয়েছি, বাঁচিয়ে রেখেছি, তোকে খাইয়ে যাচ্ছি। ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয় আমার দিকে। তুই ব্যবসা করবি, আমি আল্লাহ তোর ব্যবসায় বরকত দেবো, কিন্তু হারাম ব্যবসা করবি না, কাউকে ধোঁকা দিয়ে ব্যবসা করবি না। তুই সংসার করবি, তোর সংসারে সন্তানটা কে দেবে? আমি আল্লাহ পাক দিই, আমি তোকে নেক সন্তান দেবো। আর তুই যদি সংসারটা আমার রাসূলের সংসারে বেখলাফ সংসার করে দুনিয়ার কাউকে দেখে এদি করি, তোর সংসারে তোর সন্তান দেবো, ওই সন্তান কিন্তু তোকে জ্বালিয়ে 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 খাবে। এ আমার বান্দারে, তুই আমার কাছে ফিরিয়ে আমাকে সেজদা দে, আমার কাছে মাথাটা নত করে দে। এ যুবকেরা, আপনারা মায়েরা, কতটা দয়ালু তোমার আমার আল্লাহ, কখনো কি ভেবে দেখনি গো? আমার নবী পাক জানিয়ে দিল, যখন বান্দা গুনাহ করে 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 যদি বান্দা ফিরে এসে মাথা নত করে দিয়ে রব্বি 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 করে আওয়াজ তুলে কান্নার মতো মুখটা করে নিয়ে চোখ দিয়ে পানি বার করে দেয়, আল্লাহ পাইনে ক্ষমাটা চেলায়। যদি পানিটা মাছির মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, সর্ষে দানা পরিমাণ যদি পানি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির চোখে পানিকে কবুল করে তার জন্যে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কতটা ভালোবাসে আমাদেরকে আল্লাহ পাক। যদি কেউ গুনাহ করে করে অন্তরটা পাষাণ হয়ে গেছে, কান্নার চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাই না, আল্লাহ নবী জানিয়ে দিলে যদি একজন বুঝতে পারে ওই বান্দাটা তার রবের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার খালেকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার সৃষ্টিকর্তার কাছে কাঁদছে। ওরে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল তোদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহ তো দয়ালু, তোদেরকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তোদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এরপরও যদি আমরা ফিরে না আসি, কপাল কাদের ফাটবে? আজানটা হয়ে যাক, আপনারা এইভাবেই বসুন, লড়ালড়ি করবেন না, আদবের বেখেলাফ।
হয়ে গেছে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة الدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدت ارزقنا الصفاة يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله আল্লাহ নবী বলছেন আজানের পরে কেউ যদি আমার জন্য এই দোয়াটা চায় ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী কিয়ামত দিন তার শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের দোয়া চাওয়া হচ্ছে। আমরা দোয়া না চাইলেও নবী পেয়ে গেছে, নবীকে তো আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু এই যে বললাম না, দরদ দেখানো। কিছু কিছু লোক দেখবেন কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বলে, আল্লাহ ওদের কিছুই যায় আসে না তেনাদের। কিন্তু আমরা যদি একটু দরদ দেখাই, এর বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে। বলুন সুবহানাল্লাহ। তো যাক, আজান হয়ে গেছে, একটু সালাম পড়িয়ে নি। আপনারা দাঁড়িয়ে দেন তো নাকি? জি, দাঁড়িয়ে দেওয়া হলো সুন্নাতে সাহাবা, সাহাবারা দাঁড়িয়ে দিতেন। ইয়া নবী সালাম দেখা যাচ্ছে না, একটু তুলে রাখতে হবে। সেটা দেবে না, আবার রাখবে। তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما ضاع لله أعداء يا نبي سلام يا حبيبي জিবরাইল দিলে এনজে আওয়াজ খুলে দাও আসমান
আনের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। নবী দাও গো। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। খুশিতে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ দুনিয়ায় জান্নাত দেখতে যায় কোথায় যাবে? মদিনা শরীফ। শুধু মদিনা বলবেন না, মদিনা শরীফ। শরীফ শব্দের মানে হচ্ছে পবিত্র। তো মদিনাটা আমাদের কাছে পবিত্র, হ্যাঁ কি না? বাস। আল্লাহ নবীর রওজা মুবারক থেকে গিয়ে মেম্বার শরীফের যে জায়গাটা আছে, এই জায়গাটা একটা সবুজ কার্পেট বিছানো আছে। ওই জায়গাটায় কেউ যদি দূরে কাজ নামাজ পড়ে বা ওই জায়গায় কেউ বসে কোরআন তেলাওয়াত করে বা ওই জায়গায় যদি কেউ যায়, সে জান্নাতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, জানি না এখানে অনেক হাজী সাহেব আছে, কার কার যাওয়ার নসিবে হয়েছে আমি জানি না। তবে একটা জিনিস আমি বুঝি, এই গোলামকেও আল্লাহ নিয়ে গেছিল। যখন ভেতরে ঢুকেছিলাম আমি বুঝতে পেরেছিলাম, বা আমি মনে মনে অনুভব করছিলাম যে ব্যাস কাজ মিটে গেছে। যদি বলেন কেন? কেন আমরা কোনোদিন পড়িনি যে জান্নাত থেকে কোনো জিনিসকে বার করে জাহান্নামে দেবে। পড়েছেন? না, কোনোদিন পড়িনি। তো সেই হিসাবে আমার ঈমান ইনশাআল্লাহ, আর টেনশন নেই। বলুন ইনশাআল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি তো প্রেম আল্লাহর উপরে করেছি, বিশ্বাস তো আল্লাহর কাছে করেছি, চেয়েছি তো আল্লাহর কাছে, অন্য কারোর কাছে তো নয়। যেমন লোকের কাছে চেয়েছি কুঞ্জুস, দিবার ক্ষমতা নেই, তার কাছে তো চাইনি। আমি জিনার কাছে চেয়েছি সাবাকাত রহমতি আলা গজবি, রহমত ও গজবের প্রতিবারের প্রতিযোগিতায় রহমত ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার যুবকগুলোকে বলবো, সেই আল্লাহ ছেড়ে দিও না। সংসার করো, কারবার করো, ব্যবসা করো, আত্মীয়তা করো, পাড়ামতি মানুষের মিশো, রাষ্ট্র পরিচালনা করো, নেতা হও, লিডার হও, গায়ের মানুষের সঙ্গে কি বলে ভালোবাসা রাখো, সব ইসলামে জায়েজ। শুধু মোহাম্মদ রসুল যেভাবে করতে বলেছে ওইভাবে করো, ওর বাইরে নয়। ওর বাইরে করাই হারাম। কেন আজ সমাজে একটা কথা শোনা যায়, একটু বলবো। অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যে বলে বা বিশ্বাস করে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, কুফরি কথা, শিরকি কথা। এই কথা আবু জেহেল আমার রসুলকে বলেছিল। তখনই সূরা কাফিরুন নাজিল হয়েছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তখন নাজিল হয়েছিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনকে সবাই বলে বেড়ায় না, অ্যাকচুয়ালি এই জায়গায় নাজিল হয়েছে। আবু জেহেল বলেছিল মোহাম্মদ কিছুদিন তোমার ধর্মে আমরা যাব, তোমরা আমাদের অনুষ্ঠানে আসো আর করো। তখনই আয়াত নাজিল হলো, হাবিব আপনাদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা ইউমিনু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো আমরা তার উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ,
আমি যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না। এইভাবে বারবার আল্লাহ বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমারটা তোমার কাছে থাক, আমি কিন্তু আমার আল্লাহর জন্যই আছি, আমারটা আমার কাছে থাক। একটা অমুসলিম তোমার কাছে এসেছে ব্যবসার জন্যে, ব্যবসা করো, মানুষ মানুষের সঙ্গে মিশবে না তো কার সঙ্গে মিশবে? গরিব সহযোগিতা করো, পড়াশোনা করবে পয়সা দাও, মেয়ের বিয়ে হবে পয়সা দাও। সব ধর্মে আপোষ চলে না, ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলে না। অর্থাৎ যেখানে আল্লাহর বিরুদ্ধে শিরকি হচ্ছে সেখানে তুমি আল্লাহ মাননেওয়ালা যে বলছো, যার যার উৎসব, সবার উৎসব তো সেটাকে কেন্দ্র করেই হয়, ঠিক না বেটি? অর্থাৎ হারাম, এটা চলবে না। তাই আমি আমার যুবকগুলোকে বললাম যে দুনিয়া কিন্তু তোমাদের ঘরে জাহান্নামের দিকে টানছে, লোভ দিয়ে, লালসা দিয়ে, পদ দিয়ে, টাকা দিয়ে, মেয়ে দিয়ে, অর্থ দিয়ে, নানা রকম দিক দিয়ে ইবলিস শুধু চায় আমার দলে খদ্দের বারুক জাহান্নামে। কেন? তোমার বাপের জন্য ইবলিসকে বেরোতে হয়েছে জান্নাত থেকে, জানো তো নাকি? বলছিলাম না, সেজদা করতে বলেছিল, করেনি বলে তো বার করে দিয়েছিল, এ আদম তোর জন্য আমায় বেরোতে, তোর ছেলেদেরকে ছাড়বো না। তাই আল্লাহর কাছে বলছে, আল্লাহ এত বছর 7 কোটি বছর ইবাদত করলাম, কিছু চাইবো, দেবে না? কি চাস? দুটো জিনিস চাই, খুব তাড়াতাড়ি করে বলছি। একটা হলো আমাকে দুনিয়া শেষ মানুষ যতদিন থাকবে শেষ দিন পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, আল্লাহ বলে দিয়ে দিলাম। দ্বিতীয় কি? মানুষের রন্ধে রন্ধে, রগে রগে, অন্তরে অন্তরে যেন আমি ঢুকতে পারি, যা দিয়ে দিলাম। ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহ তোমার জান্নাতটা বেকার ফাঁকা যাবে কেন রে? না আমি সবাইকে জাহান্নামে ঢুকিয়ে দেবো অসুয়াশা দিয়ে। ইবলিস চলে যাচ্ছে, আল্লাহ বলছে এই শোন এদিকে আয়। ইবলিস আসছে কি? তুই আমার বান্দাকে 50 দিন ধরে, 100 দিন ধরে, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি একবার মাথা নত করে বলে আল্লাহ ভুলে গেছে, আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ইবলিস নিজের মাথায় নিজে হাত মারছে, যে কি সর্বনাশ হলো। তাহলে আল্লাহ কত আমাদেরকে ভালোবাসে, বুঝছেন না? সেই আল্লাহ ছেড়ে দিয়ে ইবলিসকে হাসাবেন? নামাজ কাজা করলে ইবলিস হাসে, রোজা কাজা করলে ইবলিস হাসে, গান শুনলে ইবলিস হাসে, যাত্রায় গেলে ইবলিস হাসে, ফাংশনে গেলে ইবলিস হাসে। একজন মানুষ আর একটা নিরীহ দোষ করে নেই, তাকে যদি মারেন, নির্দোষ মানুষকে মারেন, ইবলিস হাসে। মা বাপকে কষ্ট দিলে ইবলিস হাসে। নিজের স্ত্রীর ওপর জুলুম করলে সবচেয়ে বড় ইবলিস খুশি হয় যখন সংসারে ঝগড়া হয়। আর ইবলিস সব সময় চাই সংসারে গিয়ে ঝগড়া লাগাবো। ছোট ছোট জিনিস দিলে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। তাকে আপনি ভালোবাসুন, সে আপনাকে ভালোবাসবে, আর এই ভালোবাসাটা রসুলের সুন্নাত অনুযায়ী চালান। স্ত্রী যদি বলে পার্কে যাবো, আপনি বলুন হবে না, আমার রসুলের নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। স্ত্রী যদি বলে বোরকা পরবেন, আপনি বলে দেন আপনার রসুলের নিষেধ আছে, পড়তে হবে। স্বামী যদি স্ত্রীকে বলে চলো কি বলে এমন করে সেজে গুয়ে ফটো ফটো তুলে নিয়ে অমুক ফর্মটা ফিল আপ করো, তোমাকে বন্ধনের সেক্রেটারি বানানো হবে, তুমি বলবে না আমি ওতে রাজি নয়, কেন আমার ইসলামের নিষেধ আছে। তুমি স্বামীকে খুশি করতে যে বন্ধনের সেক্রেটারি হতে গিয়ে জাহান্নামে চলে যাচ্ছ মা। কি এখন আবার যে মেয়েগুলো দেখতে বলে তাকে সেক্রেটারি করবে? কি শয়তানদের প্ল্যান দেখেছেন তো, সেই ইবলিসের চালা ঘুরছে। আর আমরা আমার রসুলের পাক সাল্লামের খাদেম, তাই রসুলের উম্মতগুলোকে বাঁচাবার জন্য চেষ্টা করছি। বেজার হচ্ছেন? বাদ থাকতে হবে না, বেশি ডোজ দিলে আবার যদি সে সালে আবার একটা কি ভাইরাস এসছে বলছে, শুনবে তো? 3000 নাকি ভাইরাস এসছে বলছে। একটা ভাইরাসে সারা পৃথিবীর নেতা কাটা ঘরে ঢুকে দৌড়তে বসছিল। কেউ এলো বলছে দেখা করবো না। কে জঙ্গলে পালিয়েছে, কার জঙ্গলে ঘর আছে, কার পাহাড়ের উপরে ঘর আছে, কার সাগরে ঘর আছে। ওই যে সৌদি বাদশাহ বদমাইশ, টাকার অভাব নেই, দিন ইসলামের কাজ বন্ধ করে দিয়ে আর সব মেয়েদের ঘরে নাচাচ্ছে। কথা বুঝছেন না? হ্যাঁ, কিছু ভাই উলামাদের মধ্যে বিভিন্ন দলে বিভিন্ন জিনিসের মধ্যে কিছু ইখতিলাফ থাকতে পারে, ওটা আমরা আলেমে আরপিট করবো, কিন্তু আদার্স লোক আমাদেরকে মেরে যাবে, এটা মেনে নেওয়া যাবে না। ঠিক না বেটি? এক বাপের দুটো ছেলে, ঘরের জমি জায়গা গেলে ঝগড়া হয়েছে, দৌড় দিয়ে আমরা মারামারি করবো, দুই পাড়ার লোক মাথা মারবি মানে, তুই তোমার ভাইকে মারবি মানে কি? এটাই হওয়া দরকার তো নাকি? তো যাই হোক, সে আমাদের মধ্যে অনেক ইখতিলাফ থাকবে, একে অপরের মধ্যে ঝগড়াঝগড়ি হবে, আলোচনা হবে, আমি এসে বলবো, সে বলবে, ও অনেক কিছু হবে ভাই। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও রহমত, কথা বুঝে আসছে। কিন্তু আপনারা আম মানুষ ঝগড়া করলে হবে না, আম মানুষকে প্ল্যাটফর্ম ঠিক করতে হবে। আব্বাস সিদ্দিকী পছন্দ, বাস ধরে চুপ করে বসে থাকো, বাকি তুই ভালো না খারাপ ভাই বলতেও যাবো না, দেখতেও যাবো না, তোর কাছেও যাবো না। যদি অন্য কাউকে পছন্দ হয় তাকে ধরে বসে থাকো, বাকি আব্বাস সিদ্দিকীর কাছে যাবো না, দেখতেও যাবো না, বলতেও যাবো না। এটা আম মানুষের উচিত।
কথা বুঝে আসছে? কেন আলেমদের ওপর অনেক রকম ডিউটি আছে, তারা তাদের জ্ঞান গরিমার ডিউটিতে মনে করে যেটা ঠিক এটা বলছে, ওমক ওটা ঠিক ওটা বলছে। কেন রসুলের কাজকে কেউ নিয়েছে, রসুলের কথাকে কেউ নিয়েছে। নবীর কাজটাও হাদিস, নবীর কথাটাও হাদিস, নবীর হুকুমটাও হাদিস, নবীর কাজটাও হাদিস। তুমি আম মানুষ বুঝতে পারছো না, হাত রাখছ মলি সাহেবের মারপিট করছে কেন বললি? তা যাক, ওইদিকে বলতে গেলে আবার সময় চলে যাচ্ছে। এইরকম সমাজে অনেক কিছু হচ্ছে। যুবকরা খুব ঠান্ডা মাথায় বোঝো, হঠাৎ করে তোমার এলাকায় দেখা যাবে একটা বিশাল বড় ফাংশন হচ্ছে, সেখানে বিশ্ববিখ্যাত নাম করা কি বলবো, চরিত্রহীন পাপী জাহান্নামী নারীরা আসবে, অর্ধেক উলঙ্গ নাচবে। তোমার রক্তের গরম, যৌবনের গরম, ইয়ং বয়স, তুমি পালিয়ে যেও না। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, যদি আমার আল্লাহ আমাকে খোঁড়া করতো, প্যারালাইসিস করতো, চোখে যদি দেখতে না পেতাম, তাহলে হয়তো ওই জায়গায় আমি যেতাম না। কিন্তু আজ দিয়েছে বলে সেই নিয়ামতগুলোকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে লাগাবো। তো মনে রেখে দিও, তুমি যদি কানা হতে কমসে কম বেঁচে যেতে, চোখ তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তুমি কিয়ামতের দিনে মুখ সেলোটেপ হয়ে যাবে, মুখ কথা বলবে না, তোমার চোখ দিয়ে আওয়াজ দেবে যে আল্লাহ, এই অমুক এলাকায় ফাংশনে নোংরা মেয়ের নাচ দেখেছিল, তার ছোট ছোট কাপড় পরা দেখেছিল, যেটা চোখের জেনা। আর বাপ গুলোকে, আব্বা গুলোকে বলে যাচ্ছি, কিয়ামতের দিন অনেক আব্বা নামাজ রোজা হজ যাকাত সব ঠিক থাকার জন্যে জান্নাত যাবার লাইন ক্লিয়ার, কিন্তু হঠাৎ করে আবার জাহান্নাম ঘোষণা হয়ে যাবে। কেন? দেখা যাবে তার ছেলে বা মেয়ে পাপের জন্য জাহান্নামী হয়ে গেছে। তখন ছেলে বলবে, আল্লাহ, আমি যখন রাত 12টায় ঘরে আসতাম, আমার বাপ কোনোদিন আমার জিজ্ঞাসা করতো না, এই কেন এসছিস, এদিকে আয়। কানটা ধরে গালে ঠেনে কোনোদিন চড় মারেনি। ফজর বেলা যখন আমি ঘুমোতাম, আমারকে তখন তুলতো না, হারে আমার ছেলে দুটোই শুয়েছে, বিরাট পাহাড় কেটে এসছে, তোলেনি আমায় কোনোদিন। আজ আমি জাহান্নামী হয়েছে, এর জন্য আমার বাপের অবদান আছে। তা আমাকে আমার সাথে আমার বাপকে দেবেন না কেন? আল্লাহ বলবে, এই ফেরেশতার বাপকে ওসরে দে। শুনছেন ভাই? তুমি যদি বলো আমার ছেলে আমার কথা শোনে নে, আল্লাহ আগে না ছেলে আগে? বার কর দাও ঘর থেকে বার কর দাও ছেলেকে, পারবে না? এই পরীক্ষায় তো আমার বাপ ইব্রাহিম সাল্লামকে নিয়েছিল, আমাদের বাপকে নিয়েছিল না? ইব্রাহিম সাল্লামকে ছেলে দিয়েছে 90 বছর প্লাস, তখন একটা ছেলে, আবার নবী ছেলে, ছেলেও নবী, চাঁদের মতো দেখতে। আল্লাহ বলল, ওকে রেখে আয়। কোথায়? জঙ্গলে নয়, মরুভূমি এলাকা, ফাঁকা জায়গায় রেখে আয়। অনেক বড় কথা বলতে গেলে সময় লাগবে। সব পরীক্ষা, সন্তান সব পরীক্ষা, ছেলেপুলে পরীক্ষা, টাকা পরীক্ষা, স্ত্রী পরীক্ষা, স্বামী পরীক্ষা, সব পরীক্ষার জিনিস। তা আল্লাহ হঠাৎ করে বললেন যে এই বাচ্চাকে জবাই করতে হবে, কুরবানি দিতে হবে, সবই তো জানেন নাকি? ইব্রাহিম সাল্লাম নিয়ে গেছে, বাচ্চাকে শুইয়ে দিয়েছে, বলেছে আব্বা আমাকে ওপর করে দেবে। এর ফট করে বাচ্চার মুখ থেকে ময়ায় পড়ে গেলে, 1 সেকেন্ড দেরি হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ছেলেও তো ছেলে, যেই বলেছে তোকে জবাই করতে হবে, বলছে দেরি করছেন কেন, তাড়াতাড়ি করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেকে যদি বলে যে নামাজ পড়িনি কেন, ও বলে বুড়ো, বেশি কথা বলবি না। তাহলে সমাজটা খারাপ হলো কি করে? হ্যাঁ শুনি, সমাজটা খারাপ হলো কি করে? ছোটবেলায় কোলে বসিয়ে গান শুনিয়েছো, ছোটবেলায় কোলে বসে যাত্রা শুনিয়েছো, ছোটবেলায় কোলে বসে নিয়ে কি বলে জালি মদখোর মাতালখোর, যাদের চরিত্রে ঠিক নেই তাদের মুখ দেখিয়েছো। কোনোদিন ইমাম হাফেজ সাহেব বলি সাহেবদের মুখ তো দেখাওনি, যে বাবা হুজুরের কাছে বস, হাফেজ সাহেব হুজুরের কাছে বস, ইমাম সাহেব হুজুরের কাছে বস, ছেলেগুলোকে বসাও। তো বসেছো কোথায়? ছোটবেলা থেকে গেছে, সেই দেখে 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 ওই অসুয়াশার তাসির ঢুকেছে। তারপরে মায়ের গর্ভে যখন ছিল ওই অবস্থায় বেরিয়ে গেছে, 1000, 2000, 3000 পাবে বলে একদম ঝান্ডা ধরে আগাচ্ছে, পেটে রয়েছে। দুনিয়ার মাতাল, চোর, জেনাখোর, গাঁজাখোর সব দেখছে, এই পেটে বাচ্চা ছেলে, খারাপ নেবেন না, বাস্তবটা বলছি। ওই মাতালের একটা তাসির পড়ে, শরিয়াতের কথা। সে ছেলে কখন গৌসুল আজম হয়? সে ছেলে কখন আল্লাহওয়ালা হবে? সমস্যা। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে ধরেছে, এরকম ওপর করে শুয়ে দিয়ে মাথাটাকে এরকম করেছে, একটু তুলেছে যাতে করে তলা থেকে ছুরিটা চালাতে সুবিধা হয়, দিয়ে আসমানের দিকে চেয়ে বলছে, আল্লাহ আপনি আমাকে আজমাইশ করছেন, পরীক্ষা নিচ্ছেন। তবে ইব্রাহিম সাক্ষী দিচ্ছে, দিলে আমার বাচ্চার প্রেম নেই, আমার বাচ্চা যিনি দিয়েছে তার প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাবে, কিন্তু আল্লাহ বলে দেবে তরোয়াল কাটবি না, আর কাটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো পরীক্ষা ছিল, এ তো পরীক্ষা। আমরা তো এখন ফ্রিতে যদি কোনো জায়গায় খানা পাই, কি হয়েছে দেখা দেখি নাই, ছুটে এসে হাত দুবারও সময় নেই, পাচাই ঘষে নিয়ে বসেই গপ গপ। এই হাসুনি, বাস্তবটা বোঝা হচ্ছে না। আইনে কিসের পয়সা? সুদে না গেঁজা, না মদ বিক্রি করার, না দেহ ব্যবসা, নারীদের পয়সা। কি পয়সা? কোনো দেখা দেখি না, গপ গপ খেলে হাত মুছে নিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ নেই।
বিসমিল্লাহও তো নেই, ব্যাস চলে গেল। এরম করুনই আমার সোনার ভাইরা। দুনিয়া একেবারে শেষের দিকে। তুমি কোন জালিমের ভয়ে হক ছেড়ে দিচ্ছ, তুমি কোন জালিমকে খুশি করার জন্য খারাপ জায়গায় যাচ্ছ, মনে রেখে দিও এই জালিম তোমাকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহর তুফান থেকে, আমার আল্লাহর আসমানি বিমার থেকে, আমার আল্লাহর আযাব থেকে তুমি বাঁচবে কি করে? খুব তাড়াতাড়ি পৃথিবীর বুকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীতে ভূমিকম্প আসছে, এই দুনিয়া কাঁপবে, পৃথিবী কাঁপবে, ঘর বাড়ি সব ধদ্দর ধদ্দর করে পড়ে যাবে জমিনে। তুমি আছো কোথায়? 2022 পড়বে কয়েকদিন পরে, 1 জানুয়ারি আমাদের ঘরের ছেলেরা হুড়োহুড়ি করছো, গান বাজাচ্ছ, বক্স বাজাচ্ছ। ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সতীতা নারীর ইজ্জত নষ্ট হয়, এইরকম একটা জঘন্য কাজ পৃথিবীর বুকে হচ্ছে। আমাদের ঘরের ছেলেরাও তোমরা মেতে উঠেছ। মনে রেখে দিও, ওদের সাথেই তোমাদের ঘরে জাহান্নামে থাকতে হবে। ওটা তোমার জন্য নয়, ওটা কোনো মানুষের জন্য হতে পারে না। তারপরেও যে করছে সে জবাব দেবে। তুমি যদি মোস্তফার গোলাম হও, তুমি যদি আল্লাহর দাস হও, তুমি যদি আল্লাহর দাসী হও, এই দিন তোমার জন্য নয়, এটা ইবলিসের একটা টোপ, ইবলিসের একটা টোপ। তোমার বন্ধু ফোন করবে, চনারে গাড়ি ভাড়া দিতে হবে না, চনারে খাবার খরচ দিতে হবে না, তোর গাড়ি ভাড়া তোর খাবারে আমি ধিক্কার জানাই, আমি যাব না। শুকিয়ে থাকতে হয় তবুও ভালো, যিনি আমায় নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে তার বিরুদ্ধে আমি যেতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি যাও কোনো অসুবিধে নয়, আমি কিন্তু তোমাকে জানিয়ে যাই, রসুল ভবিষ্যৎবাণী করেছে খরা দেখা দেবে, খরা। অলরেডি ভারত গভর্নমেন্টের যে খাদ্য আছে সেই খাদ্য মাত্র 25% আছে, 75% ঘাটতি। এই যে কিছুদিন আগে পানি হয়ে গেল, ওই পানিতে শুধু কৃষক মরবে তা নয়, আমরাও মরব। কৃষকের তো তবুও শুকানো অভ্যেস আছে, যার ঝেড়ে ঝুড়ে হারাম খাওয়া অভ্যেস সে কি করে বাঁচবে? যার রোজা রাখা অভ্যেস তার টেনশন আছে ভাই, তার আবার টেনশন কিসে? সে তো রোজা রেখে কাটিয়ে দেবে। কি 2টো খাজুর হবে সেহেরিতে আর 2টো খাজুর হবে ইফতারিতে, ব্যাস হয়ে গেল। এখন থেকে অভ্যেস করো। নবী বলেছে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখো। আমরা কি করি? এখনো বোঝেন, অনেক কথা ছিল ভাই, আর সময় নেই। তবে আমি বিদায় নিবার আগে যে নাজ শরীফটা পড়ছিলাম ওটা একটু বলে দিয়ে যাই। যদি কেউ জান্নাত দেখতে চাও কোথায় যাবে? মদিনা শরীফে। যুবকরা মদিনাওয়ালার হবে না? কি গো যুবকরা, হাত তুলে বলো না গো, আমার রসুলের হবে না? হাত নামাও। একদিকে তোমার নবীর গোলাম দাঁড়িয়ে ডাকছে, বাবা এইদিকে আয়, ওদিকে জাহান্নাম যাস না। আর একদিকে জাহান্নামীরা দাঁড়িয়ে বলছে এইদিকে আয়, ওর কাছে যাস না, ও মিথ্যুক, ও দালাল। তোমার ইমানকে প্রশ্ন করা দরকার আজও আছে, যে নবীর গোলামটা দালাল, আর না যেমন নবীকে মানল না সে দালাল। ভাবা দরকার তোমার 100 বার আছে, ঠিক না বেঠিক? এ সময় এসেছে, আমি তোমায় ডাকছি বলে আমার পিছনে ইবলিস লেগে যাবে। আমার দুশ্মন ইবলিস হচ্ছে না, হয়নি। ইবলিস ডাইরেক্ট আসবে না আমার কাছে, আসলে তো মারবো, কোমরের পাঁজরে হাড় ঘুরিয়ে দেবো। ইবলিস আসবে না, ও চেলা পাঠাবে। শুনছেন না শোনেন নে? কেন? তোমরা যাতে জান্নাতের দিকে না যাও, অর্থাৎ আমি তো ডাকছি তোমাকে আল্লাহর দিকে, রসুলের দিকে, তাই তো? না কি গো? না আমি বলছি আমার কথা শোনো, ঠিক না বেটি? অপর দিকে তোমায় ডাকছে, এইদিকে আয়, তোমাকে ভাবতে হবে না। মিশকাত শরীফে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, এই আমার উম্মতেরা, রসুল বলছে কিয়ামত পর্যন্ত তোমরা নেতৃত্ব মানবে কুরাইশ বাচ্চার। কার? কুরাইশ বাচ্চা। সেই কুরাইশ খানদানের বাচ্চা আজকে তোমাদের কাছে জানতে চায়। তোমার পীর আলাদা হতে পারে, তোমার জামাত আলাদা হতে পারে, তোমার স্কুল আলাদা হতে পারে, তুমি যদি আল্লাহকে মানো, রসুলকে মানো। আজ মসজিদ মাদ্রাসাগুলোকে কিভাবে ভেঙে ফেলছে, জুলুম করছে, অত্যাচার করছে, 10 থেকে মুসলিম ছেলেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কোনো বিচার ব্যবস্থা, কেস, জুলুম কোনো কিছু নয়। আর এই হকের জন্য, ন্যায়ের জন্য আব্বাস সিদ্দিকী সংগ্রামে নেমেছে, নিঃশ্বাস পর্যন্ত থাকবে। 10 জন থাকলে 10 জনকে নিয়ে, 1000 জন থাকলে 1000 জনকে নিয়ে, কেউ না থাকলে একাও লড়বে। কিন্তু তোমাদেরকে জানতে চাই, তোমরা জালিমের পক্ষে থাকতে চাও না তোমার এই সন্তান ভাইয়ের পক্ষে থাকতে চাও? চিৎকার দিয়ে বলো, কারা আমার সাথে থাকতে চাও? হাত তুলে দেখাও। থাকতে রাজি আছো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম, নারে তাকবীর,
মুসলমান হওয়ার জন্য আজকে এত মার মার খেতে হচ্ছে। মুসলমান শুধু হওয়ার জন্য তাদের উপরে কি অত্যাচার জুলুম হচ্ছে, কি অপরাধ। তুমি এসি বাড়িতে শুয়ে মনে করেছো আমি সাকসেসফুল, ধিক্কার জানাই তোমাকে। তোমার ভাই রাস্তায় মার খায় আর তুমি বলছো সাকসেসফুল। তুমি মনে করেছো আমি BMW গাড়ি চেপে বেড়াই, তোমাকে ধিক্কার জানাই। তোমার বোনকে রাস্তায় বোরখা খুলে ইজ্জত লুটা হচ্ছে, তুমি বলছো আমি সাকসেসফুল, ধিক্কার জানাই তোমাকে। যেদিন এই সমাজে তোমার একটা গরিব ভাই নিরাপদে চলবে, তোমার একটা গরিব বোন স্বাধীনভাবে তার ইসলামকে মানতে পারবে, সেদিন তুমি জানবে আমি সাকসেসফুল। ওই সাকসেসফুল আনতে গেলে আমাদেরকে জান মাল সব লাগাতে হবে। রাজি আছেন? চিৎকার দিয়ে বলুন রাজি আছে। আর একটু বুঝাবার জন্য বলছি, এই যে বিল্ডিং দাঁড়িয়ে আছে, এই যে বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, এগুলো এত সহজে দাঁড়ায়নি। একে দাঁড় করাতে গিয়ে এর জাত ভাইকে মাটির তলায় ঢুকতে হয়েছে। বুঝতে পারছেন না? পারেন? ওই বিল্ডিং, এই বিল্ডিং গুলোকে দাঁড়াতে গিয়ে জাত ভাইকে কোথায় ঢুকতে হয়েছে? মাটির তলায়। সিমেন্ট ঢুকেছে, বালি ঢুকেছে, পাথর ঢুকেছে, রড ঢুকেছে, জাত ভাই ঢুকেছে, দাঁড় করিয়ে আছে। যদি আমরা হাজার হাজার কবরে ঢোকার স্বপ্ন দেখি, তবেই আমাদের পরের জেনারেশন গুলো মাথা তুলে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না। অতএব সেই জায়গায় হকের জন্য মরণকে তুমি তোফা হিসাবে কবুল করো, কেন মরণের পরেই মোস্তফা জানের রহমতের দিদার কবরে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া তারা গায়ে হাওয়া লাগাবে যারা দুনিয়ায় গরিবদের ঘরে শোষণ করে। এ দুনিয়ায় তারা বেঁচে থাকার স্বপ্ন করবে, কেন যারা কবরে যাওয়ার পরে আযাব খাটতে হবে, তারা চাইবে যতদিন হোক রয়ে একটু হাওয়া খেয়ে নি। আমাদের আবার দুনিয়া কিসের? আমাদের জন্য তো কবর থেকে শুরু হয় আনন্দের সঙ্গে, আনন্দের রাস্তা। আর যে শেষ হয় আল্লাহর দরবারে বসে, কুদরতি দরবারে বসে আল্লাহ দিদার পাওয়া। এবং আল্লাহ জান্নাতীদের ঘরে কি সূরা শোনাবে? আল্লাহ কোরআন পড়বে, কি শোনাবে? আল্লাহ পড়বে। আমাদের আগে কারি সাহেব পড়লো, আমরা শুনলাম। কারি সাহেব আল্লাহর কথা পড়েছে, আল্লাহ নিজের কথা নিজে পড়বে, আমরা সেই জান্নাতে শুনবো। এই স্বপ্ন যাই না? যুবকদের বলে যায় এটা আখিরি জমানা, একটু যদি ভালোভাবে চলো অনেক বড় দরজা পাবে। আল্লাহ রসুল বলছে আখিরি জামানায় প্রকাশ্য জীবজন্তু যেমন জেনা করে, ওই রকম পুরুষরা মানুষেরা জেনা করবে। কোনো যুবক যদি এতটুকু কথা বলতে পারে যে একটু সাইডে সরে জানা, সে হলো ওই জামানার ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আমাদের জন্য তো আল্লাহ ছাড় দিয়েছে। একেবারে যে আগেকারের মতো অত বেশি কিছু করতে হবে না, একটু ভালো করলে আল্লাহ ক্লিয়ার করে দেবে। কেন এখন ফিতনা ভর্তি, যেখানে সবাই পড়ে সেখানে পড়াশোনা করা সহজ। এখন চোর বেশি, ডাকাত বেশি, খুনি বেশি, মাতাল বেশি, রেপিড বেশি, গুনাহ বেশি। এখন ভালো হওয়া খুব কষ্টের ব্যাপার। একটু ভালো হও, মসজিদ গুনাহ আবাদ করো, কথা বুঝছেন? মা বাপকে ভালোবাসবে, স্ত্রী ছাড়া অন্য নারী নয়, তোমার হক ওইটা, কথা বুঝে আসছে? আর স্ত্রীদের ঘরে পর্দায় রাখবে, তাদের উপর জুলুম করবে না। আর মা বোনেদের বলে যায় খবরদার স্বামীকে ধোকা দেবেন না, স্বামী তোমার আপন, স্বামীকে ধোকা দেবে না। তার যদি ইনকাম কম হয় তাকে তুমি জোর করো না, তার মন ভেঙে যাবে। তাকে তুমি বলো তুমি টেনশন করো না আমাকে নিয়ে, কিন্তু তুমি চেষ্টা করো, আল্লাহ দেবে। এরকম তাকে সহযোগিতা করো, তবে তার মনের স্পিড বাড়বে। আর নাই দেখবে সে ভুল রাস্তায় চলে যাচ্ছে। তো যাক, ছোট বয়সে বেশি জ্ঞান দিয়ে ফেলছি। এই গজলটা একটু তেলাওয়াত করে নি। দরুদ শরীফ আল্লাহুম্মা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ, तैबा के जाने वाले तुझे मैं दुआएं देता हूँ। दर मुस्तफा पे जाकर तू ये जगह को भूल जाए,
जिसे देखनी हो जन्नत वो मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ। ভাই সময়ের দিকে খেয়াল করার বলতে পারছি না, আল্লাহ কখনো নিয়ে আসে আলোচনা হবে, নামাজ সবাই আদায় করবেন। মসজিদ যদি দূরও হয় জামাতের সাথে পড়লে 27 গুণ সওয়াব বেশি, কমসে কম নিজের জায়গাতে হলেও পড়ে যাবেন। যদি কাজা হয়ে যায়, হাটে ফাটে ছিলেন কাজা, ঈশায় ঘুমোবার আগে সব নামাজটা পড়ে শোবে। আপনি সূর্য দেখতে পাবেন কোনো গ্যারান্টি আছে? তাহলে কি জবাব দেবেন? খেলেন সেই আল্লাহ, কারবার করে নিয়ে গেল সেই আল্লাহ, সুস্থ আনলো সেই আল্লাহ, অ্যাক্সিডেন্ট হলো না আপনার রাস্তায়, সব হিফাজত করে সে আনলো। আর ঘুমোবার সময় আরামে ঘুম দেবে সে, তাকে সেজদা না করে ছুটছেন কি করে? হালকা বই হয়ে যেতে পারে কাজা, কিন্তু পড়ে নেবে। আর দুনিয়া আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। আজ থেকে শপথ নিন, যে কোনো কাজ করার আগে একবার ভাববো এই রাস্তায় আল্লাহ খুশি না বেজার। খুশি তো হু করে যান, বেজার তো মুখ ফুরিয়ে যান। যে নারাজ হয় হোক গে যাক, তাতে সারা পৃথিবী আপনার বিরুদ্ধে হয় হোক গে যাক, আপনার দেখার দরকার নেই। কি করবে দুনিয়া? আপনাকে কিচ্ছু করতে পারবে না। এই পৃথিবীতে নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে মেরে দিবে, আগুনে ফেলেছে, কিচ্ছু করতে পারেনি। এই পৃথিবীতে ফেরাউন চেয়েছিল মুসা নবীকে মেরে দেবে, কিচ্ছু করতে পারেনি। ওই মুসার হাতে আল্লাহ মিশরকে তুলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ সবকিছু করে ভালোর জন্যে। একটা কথা মনে রাখবেন, মাথায় তাকে নিয়ে তুলুন, মাথায় তাকে নিয়ে ঘুরুন, মাথায় তাকে নিয়ে ঘুরুন। যে আপনার উপরে ভরসা বিশ্বাস রাখে, আপনাকে ইউজ করে, তাকে মাথায় তুলবেন না। মাথায় তাকে তুলুন যাকে মাথায় তুললে আপনার গলা সেফটি থাকবে। মাথায় এমন লোককে নিয়ে তুলে ঘুরছেন, সে আপনার মাথায় বসে আপনার ইসলামকে জবাই করছে, আপনার মসজিদকে যে ভাঙছে তাকে পিছন থেকে অর্থ দিচ্ছে, আপনার কোরআনের বিরুদ্ধে যে কথা বলছে তাকে সাপোর্ট করছে, আপনার কবরস্থানকে যে বেউজ্জুদি করছে তাকে অর্থ দিচ্ছে। এমন লোককে মাথায় নিয়ে ঘুরছেন। মনে রাখবেন, ইসলামের ক্ষতি করা আর ইসলামের ক্ষতিকারককে সাপোর্ট করা উভয় জাহান্নামী। কোনদিনের গুনাহ মাপ নয়। নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা করেছেন, মাপ এখনো আছে, কিন্তু ইসলামের ক্ষতি করলে মাপ নয়। এমন জনকে কাঁধে তুলুন, মাথায় তুলুন, যে যেন আপনার গলা না কেটে দেয়। একটু মাথা ভেবে দেখুন। আর হয়তো যেদিন ঘুম ভাঙবে, খেলতে যাবেন, খেলার আগে দেখবেন গলা কেটে দিয়েছে। তো অনেক বুঝিয়েছি, আজকেও বুঝিয়ে দিলাম। যদি বিশ্বাস হয় ছেলের ওপরে, আব্বারা বাচ্চার জন্য দোয়া করেন, বাচ্চার হ্যাঁ হ্যাঁ বলুন। ভাইয়েরা যদি বিশ্বাস হয়, ভাইয়ের জন্য দোয়া করুন। ভাইয়ের সংগঠন ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জুড়ে যান। এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, এর সঙ্গে জুড়ে যান। বাপ মা ভাই বোন সবাই জুড়ে যান, এর সাথে জুড়ে থাকুন। প্রকাশ্য না থাকতে পারলেও আপনি জানবেন, আমি জানবো, আল্লাহ জানবে। লেগে থাকুন। ঈসা আলাইহিস ইমাম মেহেদী সাল্লাম আসবেন, শত শেষ আমাদের নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দিতেন। ঈসা নবীর পাশে দাঁড়াবেন তো নাকি? আহা কি জানি, আল্লাহ জানে। এখনো তো অনেকে আমাদেরকেই সমালোচনা করছে, গাল দিচ্ছে। আমরাও তো সেই নবীরই খানদানের ছেলে, কোরাইশ বংশের। ঈসা নবীও আসবে নবীর খানদানে, কোরাইশ বংশের সৈয়দ হবে তিনি। কথা বুঝে আসছে? তাই এই জন্য বুঝা হবে, কিন্তু আগে থেকে একটু ট্রেনিং নিতে হবে তো। তাই বেশি কিছু আর কথা নয়। নলেজ সিটির বিষয়ে অনেকে জিজ্ঞেস করে না কি হচ্ছে, নিজে চোখে যাবেন দেখবেন। কিন্তু যারা 100 টাকার একটা ইট দিয়েছেন, আপনাদের কোনো আপত্তি আছে? যদি কারো আপত্তি থাকে, ফুরফুরা শরীফে যাবেন, টাকা 110 টাকা নেবেন, চলে আসবেন। আর যদি আপত্তি কারো থাকে, দিয়ে না থাকেন, তার উত্তর একটাই, যাবেন, গিয়ে দেখে আসবেন। তবে মনে রাখবেন, আমার ছোট বাচ্চা তো, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বুঝতে পারছেন না? এই তো সবে শুরু হয়েছে। এখন জ্বর এসছে, বুঝতে পারছেন না? এ কামড়াচ্ছে, ও কামড়াচ্ছে, এ রুখছে, ও রুখছে। কি এ আস্তে আস্তে ডাক্তার দেখাতে হবে, ট্রিটমেন্ট হবে, আবার ডাক্তার দেখাও, আবার একটু আগাচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার গড়াচ্ছে, আস্তে আস্তে জন হবে। তখন দেখবে সবাইকে কাঁধে করলে করবে। একটু সময় দাও না, ধৈর্য হারা হয়ে যাচ্ছ। আসেন, তওবা করেন, আর বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শিখতেন, বা শরীফ 10 বার ক্লাস শরীফ।